নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সামনে করে দেখাবো। ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি। এটি ভাতের পাশাপাশি রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা আমি মানে তরকারিটা বানানোর জন্য এখানে দুটো আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ফ্রোজেন কড়াইশুঁটি, যেটা আমি বানিয়ে রেখেছিলাম, এর আগেও আপনাদের আমি দেখিয়েছি। তো এবার কড়াইশুঁটিটা এখানে আমি নিয়ে নেব। এই ছোট বাটির 1 বাটি মতো কড়াইশুঁটি দেব। যেহেতু এখানে কড়াইশুঁটিরই তরকারিটা করবো, তো একদম কম দেব না, প্রায় আলুর সমান মানে সমান সমানই প্রায় আমি দেব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা মুড়ি খেতে ভালোবাসেন তরকারি দিয়ে, এই কড়াইশুঁটি আলু দিয়ে তরকারিটা মুড়ির সঙ্গে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। নিরামিষ যে কোনো রেসিপি তো খুব সুস্বাদুই হয়। তো এখানে আমি একটা মানে জল বসিয়ে দিয়েছি বাটিতে, আর আলুটা একটু সেদ্ধ করে নেব। যদিও আমি আজকে সাদা রুটির সঙ্গেই বানাচ্ছি, আর রুটির সঙ্গে কিন্তু একটু মাখো মাখো তরকারিগুলো খেতে বেশ ভালো লাগে। আর সেদ্ধ করে নিলে একটা মাখো মাখো ব্যাপারটা একটু বেশিই আসে। তো 1 চামচ নুন দিয়ে এদিকে সেদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো। বরফগুলো যখন গলে যাবে ভালো করে, তখন এই 2-1 বার জল পাল্টিয়ে ধুয়ে নেব। তাহলে একেবারে মানে, আর এগুলো তো সেভাবে সেদ্ধ করতে হয় না, যেহেতু ফ্রোজেন করার সময় সেদ্ধ করেই রাখা হয়। আর দেখুন মশলা এখানে 4টে কাঁচা লঙ্কা, একটু আদা আর টমেটো দিয়েছি একটা মিডিয়াম সাইজের, ব্যাস পেস্ট করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াই গরম করতে মানে বসিয়ে দিয়েছিলাম। গরম হতেই দিয়ে দিচ্ছি তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব না, সাদা তেলেই করব। তবে আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। ফোড়নে 1/2 চামচ এখানে জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা। ফোড়নটা একটু ভালো করে কয়েক সেকেন্ড নাড়িয়ে নেব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, দেখুন দিয়ে দিলাম কয়েক দানা, এখানে আমি দিয়ে দিয়েছি হিং। এত ভালো লাগে এই নিরামিষ রান্নাটায় হিং ফোড়ন দিলে, অসম্ভব ভালো লাগে জানেন। আলুটা একদম ছেঁকে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ধরে ভালো করে আলুটাকে ভেজে নেব। এখন কিন্তু আমি নুন হলুদ দেবো না, নুন হলুদ না দিয়েই কিন্তু ভেজে নেব। তো দেখুন ভালো করে এখানে ভাজা হয়ে গেছে, যেহেতু নুন মানে হলুদ দিইনি তাই কালারটা সেভাবে বোঝা যাচ্ছে না। এবার টমেটো, কাঁচা লঙ্কা আর আদা যে পেস্ট করেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার কাঁচা আদা আর টমেটোটার যতক্ষণ না গন্ধ যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু মিডিয়াম আঁচে ভালো করে কষে নেব। তাহলে আর কিন্তু গন্ধ থাকবে না। দেখুন এখানে কিন্তু একদম টমেটোর গন্ধটা যাওয়ার পরেই কিন্তু এখানে কড়াইশুঁটিগুলো দিতে হবে। তো এখানে মানে কাঁচা গন্ধটা আর নেই আদা আর টমেটোর। তারপরে কিন্তু আমি এখানে কড়াইশুঁটিগুলো দিয়েছি। ব্যাস ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে হলুদ, আর দিয়ে দিলাম এই বাটিটা ধুয়ে একটুখানি গরম জল। আর একটু প্রয়োজনে গরম জল ব্যবহার করব কষানোর সময়। কষানোর সময় নয়তো কিন্তু পুড়ে যাবে। তাই জলটা দিয়ে কিন্তু যখন যখন প্রয়োজন হবে জলটা দিয়ে ভালো করে কষতে থাকবো। যত ভালো করে কষা হয় রান্নার, তত ভালোই কিন্তু রান্নার টেস্ট আসে। তাই রান্না কষানোর সময় কিন্তু খুব ভালো করেই কষাতে হবে। যেহেতু এটা সেদ্ধ করা আলু, তাই কোনো রকম ভাবে কিন্তু এখানে ঠান্ডা জল দিয়ে একদম মশলাটাকে কষাবেন না। গরম জল দিয়ে কষাবেন, নইলে কিন্তু আলুগুলো একটু শক্ত হয়ে যাবে। ব্যাস এবার ঢাকাটা খুলে নেব। আর ঠিক এইরকম ভাবে বেশ কিছুক্ষণ ধরে তেলটা যখন একদম সম্পূর্ণ ছেড়ে আসবে, তখনই কিন্তু জলটা দিতে হবে। দেখুন ভালো করে এবার কষিয়ে নিয়েছি, তেলটাও প্রায় অনেকটাই ছেড়ে এসেছে। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখেছেন খুব সুন্দর এখানে একটা মাখা মাখা ভাব এসেছে, আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম একটু মিষ্টি, তাহলে কিন্তু টেস্টটা বেশ সুন্দর আসবে। আর পরিমাণ মতো নুন, কারণ আমি কিন্তু নুন এখানে একদমই ব্যবহার করেছিলাম না, শুধু আলু সেদ্ধর সময় নুনটা দিয়েছিলাম। এবারও নুন আর চিনিটা এখানে মানে মিষ্টিটা দিয়ে দিয়েছি। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। গরম জল করে রেখেছি ঝোলের জন্য, এখানে দিয়ে দেবো। দেখুন তেলটা একদম ছেড়ে গেছে। আর কিন্তু আমি ঢাকা দিয়েছিলাম না, এর আগে ঢাকা দিয়ে মানে ভালো করে কষে নিয়েছিলাম। দেখুন একদম হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আর আগেই আপনাদের বহুবারই বলেছি, রান্নায় গরম জল ব্যবহার করলে তার টেস্ট কিন্তু সম্পূর্ণই আলাদা হয়। নিশ্চয় আপনারা অনেকেই জানেন আর এরকম ভাবে রান্না করেন। আমি বললাম কারণ আমি এইরকম ভাবেই রান্নাগুলো করি।
তাই আর একটু জল এখানে দেবো, নয়তো কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। কারণ রান্নাটা করার পর রেখে দিলেই কিন্তু যেহেতু আলু রয়েছে তাই কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। তাই আর একটুখানি জল দিয়ে দিলাম, যেহেতু আরো 2-5 মিনিট একটুখানি ফুটিয়ে নেব তার জন্য। দেখুন, ব্যাস একদম আর কিন্তু জল দেব না। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেব। ব্যাস এখানে দেখুন 5 মিনিট ফুটে গেছে। ভালো করে নাড়াচাড়া করে এবার এখানে দিয়ে দেব ধনেপাতা। আপনারা চাইলে কিন্তু ঘি গরম মশলাও ব্যবহার করতে পারেন। আমি ঘি গরম মশলা ব্যবহার করিনি, তাতেও টেস্ট কিন্তু অসম্ভব ভালো হয়। আর আমি একটু এখানে ধনেপাতাই আজকে দেব। ধনেপাতাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে আবারও রেখে দেব 5-7 মিনিটের জন্য। তারপরে একটা পাত্রে ঢেলে নেব। ব্যাস গ্যাসটা চলুন বন্ধ করে দিই, আর দেখা হচ্ছে 5 মিনিট পর। দেখুন কি অসম্ভব সুন্দর কালার হয়েছে, আর খেতে যে কি ভালো লাগে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। চলুন এবার অন্য একটা পাত্রে এটা পরিবেশন করে নেব। কি যে অসম্ভব ভালো লাগে খেতে, একবার অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন। এখানে আগেও বলেছি, রুটি, লুচি, পরোটা, ভাত, নিরামিষ যে কোনো দিনে এটাকে বানিয়ে নিতে পারেন। কিন্তু যারা অনেকেই মুড়ি খেতে ভালোবাসেন তারা কিন্তু এই আলু আর কড়াইশুঁটির তরকারিটা মুড়ির সাথেও রাখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই কড়াইশুঁটি আর আলুর নিরামিষ তরকারি আপনাদের কেমন লেগেছে। তাই রান্নাটা যখন কমপ্লিটই হয়ে গেছে, আর যেহেতু আমি রুটির সঙ্গে তরকারিটাকে বানিয়েছিলাম তাই রুটির সঙ্গে কিন্তু এটাকে খেয়ে নেব। তাই চলুন দেখুন, আমার এখানে কড়াইশুঁটি আর আলুর তরকারিও রেডি, রুটিও রেডি, এবার শুধু খেয়ে নেওয়ার পালা। তা আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।